নমস্কার, কেমন আছেন সবাই? তানিয়াস কিচেনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি এমন একটি রেসিপি তৈরি করে দেখাবো যা বাচ্চা থেকে বড় সকলেরই খুবই পছন্দ হবে। খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর তৈরি করতেও খুব কম উপকরণের প্রয়োজন হয়। বাড়িতে যদি কোনো অতিথি আসে তাহলে তাদেরকেও আপনারা এটি অবশ্যই একবার বানিয়ে খাওয়াবেন। আশা করি তাদেরও খুবই পছন্দ হবে। তো চলুন আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি 2 কাপ পরিমাণে জল। আমি এখানে 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো ব্যবহার করব, তাই তার দ্বিগুণ 2 কাপ পরিমাণে জল দিচ্ছি। তারপর দিয়েছি একটুখানি সাদা তেল আর দেবো স্বাদ মতো লবণ। লবণটা জলের মধ্যে ভালোভাবে গুলে নেওয়ার পর জলটা যখন হালকা ফুটে আসবে তখন আমি এর মধ্যে চালের গুঁড়োটা অ্যাড করে দেব। চালের গুঁড়োটা অ্যাড করে দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে নাড়াতে থাকবো। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবেন। হাইতে করে দিলে কিন্তু চালের গুঁড়োটা অনেক বেশি তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর চালের গুঁড়োটা ফুলবে না। আমি এটাকে হালকা হালকা আঁচে রান্না করব, তাহলে চালের গুঁড়োটা বেশ কিছুটা সময় পাবে ফোলার জন্য। এইভাবে এটাকে নাড়াতে থাকবেন অনবরত, থামলে কিন্তু চলবে না, তাহলে কিন্তু চালের গুঁড়োটা নিচে লেগে যেতে পারে। এইভাবে নাড়িয়ে নাড়িয়ে 2 থেকে 3 মিনিট পর আপনারা দেখবেন চালের গুঁড়োটা অনেকটা ঘন হয়ে এসেছে। দেখুন, এভাবেই নাড়াতে থাকবেন। 3 থেকে 4 মিনিট পর যখন চালের গুঁড়োটা এইভাবে কড়াই থেকে উঠে আসবে তখনই বুঝবেন যে এটা এবার একেবারে রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তারপর আমি একটা থালার মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে নিয়েছি আর হাতের সাহায্যে এইভাবে সাদা তেলটা পুরো থালার মধ্যে ছড়িয়ে নেব। তারপর আমি সেই তৈরি করে রাখা চালের গুঁড়োর মণ্ডটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর এর থেকে কিছুটা পরিমাণ অংশ নিয়ে আমি হাতের মাঝে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বল আকারে তৈরি করে নেব। বলটা তৈরি করার পর আমি হালকা চাপ দিয়ে এটাকে একটু চ্যাপ্টা করে নেব। দেখুন, এভাবে হালকা চাপ দিয়ে এটাকে একটু চ্যাপ্টা করে নেবেন। তারপর একটা বোতলের ক্যাপের সাহায্যে আমি এর উপর একটা ডিজাইন তৈরি করব। দেখুন, এইভাবে চাপ দিয়ে হালকা একটা ডিজাইন তৈরি করবেন। আপনারা চাইলে এগুলো বল আকারেও করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। আপনাদের মাথায় যদি অন্য কোনো ডিজাইন আসে আপনারা সেটাও তৈরি করতে পারেন। আমি এইভাবে সবগুলো তৈরি করে নেব। দেখুন, আমার সবগুলো তৈরি হয়ে গেছে। ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর তৈরি হয়েছে। এরপর আমি একটা কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি। আমি চালের গুঁড়োর তৈরি স্ন্যাক্সগুলোকে স্টিম করে নেব। তারপর আমি একটা জালিদার থালা দিয়ে দিয়েছি আর তার উপর কিছুটা তেল ব্রাশ করে আমি একে একে তৈরি করা চালের গুঁড়ো দিয়ে তৈরি স্ন্যাক্সগুলোকে এর উপর এইভাবে ছড়িয়ে দেব। দেখুন, সবগুলোকে এইভাবে ছড়িয়ে দেবেন, একটার উপরে আরেকটা দিলেও কোনো সমস্যা নেই। এরপর আমি এটাকে 5 থেকে 6 মিনিটের জন্য স্টিম করে নেব। এটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আপনারা খুব তাড়াতাড়ি এটা তৈরি করতে পারেন। দেখুন, 5 থেকে 6 মিনিট পর এগুলো কি সুন্দর স্টিম হয়ে গেছে আর এগুলো কিন্তু কোনোটার সাথে কোনোটা লেগে যাবে না। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল গরম করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তিল আর দিচ্ছি গোটা জিরে। এরপর আমি এটাকে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব।
তিল আর জিরেটা হালকা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে দেওয়ার পরও আমি এটাকে একটু ভালোভাবে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব কুচনো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আমি এটাকে একটু ভালোভাবে নেড়ে নেব। কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব আদা ও রসুনের পেস্ট। আদা ও রসুনের পেস্টটা দেওয়ার পরও আমি এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা করে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আমি এর মধ্যে একে একে মশলা অ্যাড করে দেবো। প্রথমে দিচ্ছি জিরে গুঁড়ো, তারপর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর আমি এটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব। এটাকে একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণে টমেটো সস, আর দেব অল্প পরিমাণে সয়া সস। তারপর আমি এটাকে ভালোভাবে একটু নেড়ে নেব। এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে চিনি। চিনিটাকেও আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে সামান্য পরিমাণে জল অ্যাড করে দেব। জলটাকে ভালোভাবে এটার সাথে মিশিয়ে নেব। জলটা যখন ফুটে আসবে তখন আমি এর মধ্যে সেই স্টিম করে রাখা চালের গুঁড়ো স্ন্যাক্সগুলোকে দিয়ে দেব। এবার এটাকে আমি 5 থেকে 7 মিনিটের জন্য একটু রান্না করে নেব। দেখুন, এটাকে এভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু রান্না করে নেবেন। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। এটাকে কিছুক্ষণ রান্না করার পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 1 থেকে 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নেওয়ার পর আবারও এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর এই স্ন্যাক্সটা আমার পুরোপুরিভাবে রেডি। দেখুন, এবার এটাকে আমি সার্ভ করে দেব। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলিকে লাইক করবেন এবং শেয়ার করবেন। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখুন, এই স্ন্যাক্সটা কিন্তু তৈরি হয়ে যায় খুবই কম সময়ে, আর দেখতেও কিন্তু খুবই সুন্দর, খেতেও ঠিক ততটাই সুন্দর।